আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু হচ্ছে মাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠান। বয়ান পেশ করবেন মাওলানা জহুরুল ইসলাম সাহেব অন্ধ হুজুর। তিনি নিয়মিত তাফসীর করে থাকেন এবং অনেক বিষয় আপনারা জানতে পারবেন যেগুলো আমরা অনেকে জানি না। একজন ডাক্তার, আপনার যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে কোনো বিষয়, আপনারা কমেন্টে জানিয়ে দিলে হুজুরকে জানানো হবে, উনি সেই বিষয়ে আপনাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ। أيها النبي إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك وبنات عمك। আমি আপনার জন্য হালাল করেছি আপনার চাচাতো বোন, তারপরে وبنات عماتك আপনার ফুফাতো বোনকে বিবাহ করা আপনার জন্য হালাল করা হয়েছে, তারপরে وبنات خالك আপনার মামাতো বোনকে বিবাহ করা আপনার জন্য জায়েজ, وبنات خالاتك আপনার খালাতো বোনকে বিবাহ করার জন্য জায়েজ। এগুলোকে পুত্রবধূ বানায় না। আপনার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন তা আপনার বোন, চাচাতো বোন, আপন বোন বাদে এগুলি প্রত্যেকের সঙ্গে আপনার বিবাহ যায়। আপনি এগুলো পুত্রবধূ বানায়েন না। পরবর্তী আয়াত, اللاتي هاجرن معك যে সমস্ত নারীরা আপনার সঙ্গে হিজরত করে মদিনায় গেছে তাদের মধ্যে কেউ কেউ আপনার সঙ্গে বিবাহ হবে হালাল। পরবর্তী আয়াত, وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها। আর কোন মুমিনা নারী যদি আপনার কাছে নিজেকে সমর্পণ করতে চায়, আর নবী যদি তাকে, নবী কোন মুমিনা নারী যদি নবীর কাছে নিজেকে সমর্পণ করতে চান, নবী যদি তাকে গ্রহণ করতে রাজি থাকেন, তাহলে এটাও আপনার জন্য হালাল। পরেরটু, خالصة لك من دون المؤمنين। এটা শুধু আপনার জন্য, নবীর জন্য, কোন ইমানদারের জন্য নয়। কোন ইমানদারের স্ত্রী যদি পরিত্যাগ করে নবীর কাছে যেতে চায়, এটাও নবীর জন্য হালাল যদি নবী রাজি থাকেন। এটা কোনো ইমানদারদের জন্য হবে না, ইমানদার অন্য কোনো, এটা সব নবীদের উপরে খাস এই আইন ছিল। পরবর্তী আয়াত, قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج। আমি আপনার জন্য নির্ধারণ করে দিয়েছি, যেমন ইমানদারদের স্ত্রীগণ তাদের দাস দাসীর ক্ষেত্রে আমি যা নির্ধারণ করেছি তা আমার জানা আছে, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। মোমেনদেরও কতগুলি বিষয় অসুবিধা না হয়। পরবর্তী আয়াত, وكان الله غفورا رحيما। আল্লাহ তো অতীব ক্ষমাশীল, দয়াময়। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء। আপনি স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা তাকে দূরে রাখতে পারেন, যাকে ইচ্ছা তাকে কাছে রাখবেন, এটা আপনার সম্পূর্ণ এখতিয়ার। যাকে ইচ্ছা কাছে রাখেন, যাকে ইচ্ছা দূরে রাখেন, কিন্তু সাবধান, ইমানদারদের দিকে বলছে। চারিজনকে বিবাহ করেন, একজনে ফেলাই ইসলাম আর একজন, এটা হবে না। পালাক্রমে তাদের কাছে থাকা লাগবে, তবে সেখানে শৈতিক ক্রিয়া বাধ্যতামূলক না, পালাক্রমে থাকতে হবে, কিন্তু শৈতিক ক্রিয়া শর্ত না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলছেন, আপনি যাকে ইচ্ছা কাছে রাখেন, যাকে ইচ্ছা দূরে রাখেন। পরবর্তী, ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك। যাকে আপনি দূরে রাখবেন তার জন্য, তাকে যদি আপনি কামনা করেন তার জন্য আপনার কোনো অপরাধ হবে না। পরেরটা, ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن। এতে তাদের চক্ষু শীতল হবে, মনে কোনো দুঃখ পাবে না। এতে তাদের চক্ষু শীতল হবে, মনে কোনো দুঃখ পাবে না, এবং আপনি তাদেরকে যা কিছু দিবেন তাতে তাদের সন্তুষ্ট। এই যে নিয়মটা স্ত্রীর, এটা ইমানদারদের এই আইন না।
ইমানদারকে কোন নবী একজনকে 7 দিনও নিজের কাছে রাখতে পারেন। ইমানদারদের জন্য এটা বলে, যদি একাধিক স্ত্রী তাকে পালাক্রমে থাকতে হবে, রাখতে হবে। কিন্তু নবীর জন্য এটা সেই ঠিক, প্রত্যেক নবীর জন্য, শুধু সব নবীদের। আর ইমানদারদের জন্য 4 জন সর্বোচ্চ, তার শর্ত আছে। 4 জন বিবাহ ইসলামে আদেশ নাই, হুকুম নাই, অনুমতি আছে, অবস্থা বুঝে। যার যে অবস্থা শরীয়তে দেখতে হবে যে 2 বিবাহের যোগ্যতা আছে কিনা, মাপ সম্পদ, অনেক কিছু, এগুলো বিষয় 2, 3, 4 সর্বোচ্চ। কিন্তু এর সঙ্গে কোরআন শূন্য অনুযায়ী হইতে হবে। মনে করলেন একটা বাধাই নিলাম, হ্যাঁ, এগুলো খারাপ জিনিস। পরবর্তী আয়াত, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আল্লাহ জানেন তোমাদের অন্তরে যা আছে। পরেরটা, ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আর আল্লাহ তো সর্বজ্ঞ সহনশীল। পরেরটা, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু ওয়া লা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। হ্যাঁ নবী, এরপরে আর কোন নারী বিবাহ করা আপনার জন্য বৈধ নয়। আল্লাহ সীমারেখা টেনে দিলেন। এরপরে আর যতদিন জীবিত আছেন কোন নারী বিবাহ করা যাবে না। খাস আপনার জন্য যে কয়জন করেছে আর হবে না। এবং কোন স্ত্রীর পরিবর্তে না, যে একজন স্ত্রী মারা গেছে, একজন চলে, তার বিনিময়ে একটা করবেন, তাও হবে না। তবে দাসীদের ক্ষেত্রে ভিন্ন কথা। এই যে সীমারেখা আল্লাহ টেনে দিলেন, এরপরে যতদিন আপনি জীবিত কোন নারী বিবাহ করতে পারবেন না, কোনো কিছুর বিনিময়ে না। পরবর্তী আয়াত, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকীবা, আর আল্লাহ তো সবকিছুর উপরে সজাগ দৃষ্টি রাখেন। পরেরটা, يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه। এই লক্ষ্য করি আমরা, এগুলি গভীর। এই ইমানদারগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে খাওয়ার জন্য আহার্য বস্তু রন্ধনের অপেক্ষা না করে নবীর গৃহে প্রবেশ করো। এই আদবটা ইসলামে মেহমান যায় খাবে, যে কোনো কারণেই হোক, তার সীমারেখার সময়সীমা সবকিছু বাঁধিয়ে দিচ্ছে। নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিমন্ত্রিত হয়েছিলেন। অতঃপর তারা খাওয়া দাওয়া শেষে গল্প গুজবে মত্ত হয়েছিলেন। তাই এখানে বলতেছেন আর আজও প্রবেশ করা যাবে না, বাইরে অপেক্ষা করো। কি বলছে? হে ইমানদারগণ, যদি অনুমতি না পাও তাহলে নবীর গৃহে খাবারের জন্য রান্না বস্তু, খাবারের বস্তু রান্না না হওয়া পর্যন্ত নবীর গৃহের ভিতরে প্রবেশ করো না, বাইরে ওয়েট করো। এই ক্ষেত্রে আমাদেরকেও সাধারণ লোকদের বলা হয়েছে যে তোমরা বাইরে অপেক্ষা করো, যাই দস্তরখানা নিয়ে বসে যাবা, বসে গল্প গুজব করবা, এগুলো করা যাবে না, বাইরে থাকতে বলছে। যখন আহত হবা, ডাকা হবে আসো আসুন, তখন ভিতরে বসে প্রবেশ। রান্না বস্তু প্রস্তুত না হওয়া মানে ওই প্রস্তুত না, মানে রান্নাই হয় না, ভিতরে যাবো, এটা নিষিদ্ধ করা হয়েছে সর্বক্ষেত্রে, সর্বনিমন্ত্রণে। কিন্তু বাইরে দিচ্ছে, একটু দেরি হচ্ছে, বসে আছেন, সেখানে অপেক্ষা করা যাচ্ছে। তাই বলছি ইমানদারগণ, তোমরা অনুমতি না পেলে এখানে শুধু নবীর কোনো গৃহেই তোমরা এভাবে প্রবেশ করো না। খাওয়ার জন্য আহার্য বস্তু, খাবারের বস্তু রান্না না করার শেষ না হওয়া পর্যন্ত ভাবে যে বসে গল্প গুজব করো না, এটা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী, ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث। আর তবে যদি তোমাদেরকে অনুমতি দেওয়া হয় তখন তোমরা প্রবেশ করো,
খাওয়া দাওয়া সেরে আপনা আপনি চলে যাও, কোন গল্প গুজবে মত্ত হয়েও না। এটাতে অসুবিধা আছে না? যারা নিমন্ত্রণ তাদের খাওয়া দাওয়া আছে না? তারপরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আবার এরপরেও মেহমান আরো থাকতে পারে, সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই আল্লাহ পাক জানাই দিচ্ছে সকল মুসলমানকে, এই কোন অন্য কোন ধর্মগ্রন্থে নেই, এই ইমানদারগণ যখন খাওয়া দাওয়া তোমাদের হয়ে যাবে, অনুমতি দিলে গৃহে প্রবেশ করো, খাওয়া দাওয়া সেরে আপনা আপনি চলে যাও, কোনো অবস্থাতেই গল্প গুজবে মত্ত হয় না। এই আয়াতটা আরেকবার পড়ে দাও। ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث। অনুমতি পেলে গৃহে প্রবেশ করো, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া শেষ হলে দ্রুত চলে যাও, কোনো গল্প গুজবে মত্ত হয় না। পরেরটা, إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم আরেকটু, والله لا يستحيي من الحق। কারণ এতে নবীর কষ্ট হয়, কিন্তু তোমাদেরকে বলতে আল্লাহ রসুল লজ্জা বোধ করেন। কারো কারণে ভাই খাওয়া দাওয়া বাড়ি যান এরকম বলা কিরম লাগে না? তাই আল্লাহ পাক বলতেছেন এতে তো নবী এবং নবীর পরিবারের কষ্ট হয়। ইমানদারদের বাড়ি এরকম নিমন্ত্রণ থাকলে সেই সমস্ত ইমানদার নারী পুরুষের জন্য কষ্ট হয়। পরবর্তী মেহমান থাকতে পারে, আরো তাদেরও খাওয়া দাওয়া আছে, বিশ্রাম আছে। তাই বলা হচ্ছে এতে নবীর কষ্ট হয়, কিন্তু নবী তোমাদেরকে বলতে সংকোচ বোধ করেন। অতএব আল্লাহ কিন্তু সত্য বলে দিতে কোনোই লজ্জা বোধ করেন না। আয়াতটা বলে দাও। আল্লাহু আকবার। পরবর্তী আয়াত, وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب। আর তোমরা যখন নবী পত্নীর কাছ থেকে, নবীদের স্ত্রীর কাছে কোনো সামগ্রী কোনো কিছু চাও, পর্দার আড়াল থেকে চাবে। যদিও তোমাদের তারা উম্মুল মুমিনিনা, তারা তোমাদের মাতা, তথাপিও আল্লাহ পাক হুজুর পাক নবীদের স্ত্রীদের সঙ্গে উম্মতের দেখা করা জায়েজ নাই, পর্দার অন্তরাল থেকে কথা বলা যায়। বলছে যদি তোমরা তোমাদের আম্মা জানের কাছ থেকে কোনো কিছু চাও, তাহলে পর্দার অন্তরাল থেকে চাইও। আর এতে পড়ে দাও, পুরোটা পড়ো। ذلكم أطهر لقلوبكم وقلوبهم। এতে তোমাদের অন্তরে থাকবে অনেক পবিত্রতা, তাদেরও অন্তরে থাকবে পবিত্রতা। পরবর্তী আয়াত, وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا। নবীকে কষ্ট দেওয়া এবং তার ইন্তেকালের পর, ওফাত হয়ে যাওয়ার পর তার স্ত্রীগণকে বিবাহ করা সম্পূর্ণরূপে উম্মতের জন্য অবৈধ। কখনোই এ কাজ করবে না। নবীকে কষ্ট দেওয়া আর তার ওফাতের পরে, দুনিয়া ত্যাগের পরে তার স্ত্রীগণকে বিবাহ করা সম্পূর্ণরূপে তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। পরেরটু, إن ذلكم كان عند الله عظيما। নিশ্চয় এটা আল্লাহর কাছে এক জঘন্যতম অপরাধ। পরেরটা, إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما। তোমরা যা কিছু অন্তরে গোপন করো, প্রকাশ করো, সবই আল্লাহ জানেন। পরেরটু, لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن। একটা করে বলো এখানে আবার বলো, আবার বলো। لا جناح عليهن في آبائهن নবীর স্ত্রীগণকে তাদের পিতার সামনে যাওয়া, ولا أبنائهن নিজের পুত্রের সামনে যাওয়া, ولا إخوانهن নিজের ভাইয়ের সামনে যাওয়া, ولا أبناء إخوانهن নিজের ভাইয়ের ছেলের সামনে যাওয়া, ولا أبناء أخواتهن নিজের বোনের ছেলের সামনে, এদের সামনে যাওয়া এ কোনো অপরাধ নেই। তবে এতটুক খোলা, এতটুক এখান থেকে এইটুক নগ্ন থাকতে পারে। পিতা, নিজের ছেলে, নিজের ভাই, ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এদের সামনে যেতে পারবে, শ্বশুরের সামনেও যেতে পারবে, দেওর ভাজুরের সামনে হবে না।
পরেরটি ولا نسائهن সর্বপ্রকার নারীদের সামনে যেতে পারবে। তারপরে ولا ما ملكت أيمانهن সকল দাস দাসীদের সামনেও যেতে পারবে, নিজেদের অধিকার করতে পারবে। তারপরে واتقين الله তোমরা আল্লাহকে ভয় করো, إن الله كان على كل شيء شهيدا নিশ্চয়ই আল্লাহর কাছে সব কিছু সদা প্রত্যক্ষমান, তার কাছে কোনো কিছু অদৃশ্য আড়াল হতে পারে না। এটা কত? তারপরে إن الله وملائكته يصلون على النبي নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর প্রতি সালাম প্রেরণ করেন, সালাম ও দরুদ নবীর প্রতি দরুদ প্রেরণ করে থাকেন। আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ প্রেরণ করে থাকেন। তারপরে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এই ইমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরুদ প্রেরণ করো, দরুদ পাঠ করো তার উপর, এবং সালাম প্রেরণ করো। দরুদ শরীফ পড়ো এবং বলো দরুদ শরীফ এক ধরনের সালাম প্রেরণ করা। আরো এমনি বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এরকম করে দরুদ পড়েন আর এগুলো বলেন। হে আল্লাহ রাসূল, আপনার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার প্রতি, এটা বিয়াদবি হবে। হে নবী এরকম দেখ, হে নবী আপনার আসসালামু আলাইকুম, সালাম দিয়ে তারপরে ইয়া রাসূল, ইয়া নবী। পরবর্তী إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا যারা আল্লাহকে কষ্ট দেয়, কষ্ট দেয় বলতে আল্লাহ কষ্ট পান নাকি, ব্যথা মানে আচরণ খারাপ করবে আল্লাহর প্রতি, আল্লাহকে কষ্ট দেয় অর্থাৎ আল্লাহকে রাগান্বিত করে, রসুলকে কষ্ট দেয়, আল্লাহ পাক ইহকালে পরকালে তাদের জন্য লানত করে দিয়েছেন, অভিসম্পাত করেছেন তাদের প্রতি, যারা ইহকালে পরকালে আল্লাহ এদেরকে লানত করেছেন, যারা আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করে, এবং এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। হয়ে গেছে আহজাব, আজকে 57, সামনের মাসে আহজাব শেষ হয়ে যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাতের নিয়াত পরে করি, আরো দু একটা কথা হযরতের মেহমান আছে, আপনাদের সামনে বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা